প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোট জাতীয় উৎপাদন জিএনপি ও মোট দেশজ উৎপাদন জিডিপি। অর্থনৈতিক নির্দেশকসমূহ। কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনৈতিক নির্দেশক, কারণ এগুলো অর্থনীতির অবস্থা নির্দেশ করে। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে তা উক্ত নির্দেশকসমূহের মান দ্বারা বোঝা যায়। এগুলোর সাথে সাথে কৃষি, শিল্প, সেবা এবং অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কি, বিদেশ থেকে কর্মজীবী মানুষ যে অর্থ দেশে প্রেরণ করছে তা জাতীয় অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, এসব কিছু বিবেচনায় নিয়ে দেশের অর্থনীতির অবস্থা ও গতিপ্রবাহ জানা সম্ভব। মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপরে সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। মোট জাতীয় উৎপাদন পরিমাপ। মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়। উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা হিসেবে যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণ যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এইভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে। অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক দ্রব্য ও মাধ্যমিক দ্রব্য হিসাবে একাধিকবার ক্রয় বিক্রয় হয়। এই ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে এটি ভোগকারীরা ক্রয় ও ভোগ করে। ভোগকারীর ক্রয়ের পর এটি আর ক্রয় বিক্রয় হয় না। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপেই দ্রব্যটি হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে না। তাই মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটি হিসাব করতে হবে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝতে চেষ্টা করা যায়। ধরা যাক, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা ও কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট চূড়ান্ত দ্রব্য। তুলা, সুতা, কাপড় এবং শার্ট এই চারটি পর্যায়েই দ্রব্যের দাম হিসাব করা হলে তা হবে একটি ভুল হিসাব, কারণ শার্টের দামের মধ্যেই তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা বা পরিমাপ করতে হলে শুধুমাত্র, আবার বলছি, শুধুমাত্র চূড়ান্ত পণ্য যা সরাসরি ভোগ করা হয় তাই হিসাব করা হয়। উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসাবে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করা হয়। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন উৎপাদনের এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় ওই বছরে উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি, বেতন, সুদ ও মুনাফার সমষ্টি। সমাজের মোট ব্যয় হিসেবে। সমাজের মোট ব্যয়ের ভিত্তিতেও মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়।
এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট আয় দুভাবে ব্যয়িত হয়: এক, ভোগ্যদ্রব্য ও সেবা কেনার, এবং দুই, বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীদের প্রধানত তিন শ্রেণীতে বিন্যাস করা যায়: দেশের সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি, ও মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই, একই হতে পারে। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয়ের সমতা নাও হতে পারে, কারণ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। উৎপাদনের উপাদানসমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয় না। তাই মোট জাতীয় উৎপাদনের জিএনপি আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদানসমূহের আয়, খাজনা, মজুরি, সুদ ও মুনাফা বা জাতীয় আয় এক নয়। তবে আলোচনার সুবিধার জন্য অনেক সময়ই মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়কে সমার্থকভাবে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জিএনপি অর্থাৎ যাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন এবং জিএনআই মোট জাতীয় আয় এ বিষয়টির একটি ছক তুলে ধরলাম। মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন বুঝতে হলে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি এর ধারণাটি মনে রাখতে হবে। কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন আয় অন্তর্ভুক্ত হবে না, তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন আয়ের অন্তর্ভুক্ত হবে। পক্ষান্তরে মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক, সংস্থা, প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না। সূত্র: যদি এক্স দ্বারা আমরা বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় বুঝাই এবং এম দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বুঝাই, তাহলে মোট জাতীয় উৎপাদন জিএনপি সমান সমান মোট দেশজ উৎপাদন জিডিপি যোগ এক্স মাইনাস এম। উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে মোট জাতীয় উৎপাদন জিএনপি শুধুমাত্র দেশের নাগরিকদের উৎপাদন হিসাবে গণনা করে। সে নাগরিকেরা দেশের অথবা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, এক্ষেত্রে জাতি বা নাগরিকই গুরুত্বপূর্ণ। আর মোট দেশজ উৎপাদন জিডিপি শুধুমাত্র দেশের সীমানার ভেতরের মোট উৎপাদন গণ্য করে। এটা দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারাই উৎপাদিত হোক না কেন, এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ। মোট জাতীয় উৎপাদন জিএনপি, মোট দেশজ উৎপাদন জিডিপি
এর চেয়ে বেশি বা কম হতে পারে, আবার সমানও হতে পারে। তবে সাধারণত জিএনপি জিডিপি এর চেয়ে বেশি বা কম হয়, সমান হয় না।